আব্বা এই যে এর ভিতরে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি আছে, তুমি ঈদের দিন পরবা। আব্বা এর যে মার জন্য একটা শাড়ি নিয়েছে আব্বা, গেলাম আমাকে যদি দোয়া করবেন। দোয়া তো সবসময় থাকে বাবা। ওমা, কি হইলো কি? ভাত রান্না হয়েছে? হ্যাঁ ভাত রান্না হয়েছে। তোর বাপের কাছে গেছিস? না, কে যাসনি? এই যে ঘাস কেটে আসলাম কেবল। এক বুঝা ঘাস কেটে নিয়ে এসে ভাত 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 কি মারি আসে, ভাত কি তোমার জন্য রেঁধে বাতাই দিচ্ছি। তাহলে আমি আবার যাচ্ছি ঘাস কাটতে। কিরে দোস্ত, কি হয়েছে তোর? কাঁদছিস কে? দোস্ত তুই তো জানিসই, যেদিনকে তোর মা মরে গিয়েছে সেদিনকে তো আমার সুখ শান্তি সব হারিয়ে গিয়েছে। বুঝলি দোস্ত, প্রত্যেকদিন তো কত ঘটনাই ঘটে। তার সে কথাটা তুই শোন। কাল রাত্রির দিনই ভাত, সকালেও দিনই ভাত। এবার আমি গেলাম মাঠে ঘাস কাটতে, ঘাস কেটে ফিরে গেলাম বাড়ি, যে শুনতে যে মা ভাত রান্না হয়েছে। কষে ভাত এক বাক্তা ঘাস কেটে নিয়ে এসে ভাত দেবো নাকি? তুই যা তোর আব্বার কাছে যা, ভাত দিতে কি করবো। এখন কত কয়টা বাজে, কত সময় না খেয়ে থাকা যায়। তা আচ্ছা বন্ধু, তোর আব্বু কিছু কয় না? আব্বু কি করবে, ওই যে লোকে কয় না যে মা মরে গেলে বাপ তাওই হয়ে যায়। আমার দশা ছাড়া হয়ে গিয়েছে, বাপ তার কথাই শুনতে পারে না, তা আমার আর কি দেখছে। আচ্ছা দোস্ত, চ আমার বাড়ি চ, যে আমার যে ভাত রয়েছে সে আমরা দুজনে ভাগ করে খাবো না। চ চ। তুমি কোন জমিদারের ছেলে যে এখনো পর্যন্ত তোমার ঘুম ভাঙলো না? ঘুমিতে না ওইটা না কাজ করে এরকম করে ঘুমলে হবে না। তুমি কি তালেবানের ছিলে নাকি যে তোমার ঘুমানোই লাগবে? এত দুপুর বেলা করে ভাত দেবে কি তোমার? তোমার ভাত দেওয়ার মতো না, তুমি বেশি শয়তান। তোমার জন্যই ছেলে এত বড় আসপদ্দা পেয়েছে। তুমি নাই এত আমাদাই উঠতো না ছেলে। কি হচ্ছেটা কে, কি হচ্ছেটা কি? তোমরা কি লাগিয়েছো দুইজন? হ্যাঁ, এত দেরি করে উঠা কি তালুক আছে যে সে তালুক ভেঙে ভেঙে খাবা? তুমি কাজ করে খাও, মাঠে যাও, মাঠে যে কাজ করে এসো গা। হ্যাঁ, ঘাস কাটার। এই তোর দ্বারা কি আমি একটু বাড়িতে শান্তিতে থাকতে পারবো না নাকি? তোর সকাল থেকে ডাকছে তোর মা, তুই উঠছিস নি, কারণটা কি? মাঠে যাইতে বলছে, মাঠে যাইতে পারিস নি? তোর এত করে বলছে, তুই বুঝতে পারছিস না তোর কাজে যেতে হবে? আর এই মহিলাটা সেরকম, এই মহিলার কোনো হিসেব বোধ নেই। একটা দিন এই ছেলেটা নাই উঠতে দেরি হয়েছে, তাই এত বকতে হয় কিসের জন্য তোমার? হ্যাঁ, আর তুই বাড়িতে বেরোতে পারিস না? দুনিয়ার লোক ছেলে পেলে দেখে বাড়িতে বেরিয়ে চলে যায়। আর তুই আমার কত অশান্তি দিবি কদিনই? তোর দ্বারা এই সংসারে আমি কোনো শান্তিতেই থাকতে পারিনি। তুই বাড়িতে বেরো দিন, যা, আমার চোখের সামনে যেন না আসিস। যা, আমার সামনে থেকে যা, আমার জান দা অন্তত কম বাঁচুক। ছেলে না কাঁদছে কে? ভাই আর সে কথা কইেন না। আপনারা জানেন না যে আমার সৎ মা আমার খাতি দেয় না, শীতকাল আসলে কাপড় কিনে দেয় না, সারাদিন ধরেন খালি কাজ আর কাজই করি। আর আজকে যে একটু ঘুমাতে উঠতে দেরি হয়ে গিয়েছে, এই জন্য ধরেন সে বকাবকি শুরু করে মুখে যা আসছে তাই করছে। আর আব্বু এই জন্য আমার বাড়িতে করলে দূর হয়ে যা, সে বাড়িতে খেদিয়ে দিয়েছে। যা, কান্দিস নে। যার পৃথিবীতে মা নেই আসলে তার কেউ নেই রে। আল্লাহ যেন তোর মতো মা হারা কারণ না করে। এখন আমি ভাই কনে যাবো সেটা ভাবছি। তুই আমার সাথে যাবি? কনে ভাই? ঢাকায় আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তুই আমার সাথে চ। তোর লেখাপড়া, মানুষ হওয়ার যাবতীয় দায়িত্ব আমার। সত্যি ভাই, আপনি আমার নিয়ে যাবেন ভাই? হ্যাঁ চ, তুই আমার সাথে চ। তাহলে ভাই
আপনি দাঁড়ান, আমি বাড়িতে কাপড় চোপড় নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। মানে আইছিস? মনে তোর আব্বুর কাছে বলেছিস? না ভাই, আব্বু তো বাড়ি নেই, আম্মুর কাছে কইছি, তার শেরু কাছে তুই বাড়িতে দূর, আমার হাড়ে বাতাস লাগবে। আচ্ছা তো ঠিক আছে, চ। আবু এইটা কি গাছ বলে? এইটা হচ্ছে বেল গাছ, বুঝেছো? ওই যে আমরা এরকম বেল কিনে নিয়ে যে শরবত খাই, সেটা কিন্তু এই গাছে ধরে, ঠিক আছে? আমরা আগে ছোটবেলা এইসব গাছে উঠে উঠে পাইরে খেতাম। চলো তোমার দাদু বাড়ির আশেপাশে কত গাছ গাছালি আছে দেখাবানে। আব্বা আমি কিন্তু দাদির কাছে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, দাদির কাছে ঘুমিয়ে নে, কয়দিন তো আমরা থাকবো, তাই না? তুই দাদির কাছে ঘুমিয়ে নে। আচ্ছা কি রিপন না? হ্যাঁ দোস্ত, ভালো আছিস তুই? তা তো আসি, কতদিন পরে দেখছি। তুই কেমন আছিস? আছি, আল্লাহ রেখেছে, তুই ভালো আছিস? এই আল্লাহ মাসি রেখেছে। দোস্ত এটা কিটা? এটা মেয়ে, মেয়েও এত